লিল্লাহি ওয়া তাকাউ মিনান নার। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাজার 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 গুনাহগার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। অতএব ওরে আমার বান্দারা, তোমরা যদি কেউ পাপী হয়ে থাকো আর তোমার নাম যদি জাহান্নামের খাতায় চলে যেয়ে থাকে, তো তাহলে এই মাসে যদি একটু পাপটাকে কমিয়ে দাও আর সামান্য একটু যদি নেকির দিকে আগিয়ে আসো, তাহলে তোমার কপাল খুলে যেতে পারে আর তোমার নামটা জাহান্নামের খাতা থেকে জান্নাতের খাতায় চলে যেতে পারে। সুযোগটা হাতে নাও, সুযোগটা হাতে নাও। 2 নম্বর মুসলমানদের জন্য কত বড় সুযোগ এলো তো দেখেন। বুঝতে পারেননি ভালো করে, খুলে বলছি। একটা লোক নামাজ পড়ে না, জুমাটা পড়ে, বাদ বাকি নামাজ পড়ে না। রমজান মাস এসেছে, বাড়িওয়ালি বলছে, হাজি তোমাকে ধাদস লাগে না? সব মানুষ মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, আর তুমি নামাজ পড়বে না? রোজা করছো কেন? নামাজ পড়ো, যাও মসজিদে যাও, সবাই যাচ্ছে। যখন একটু ওকে ইশারা ইঙ্গিত করলো, তখন ছেলেটা বলছে, যাই তাহলে। এবার নামাজ ধরেছে কয়দিনের মতন? 1 মাস। আপনি ওকে মন্দ বলিয়েন না, খবরদার ওকে মন্দ বলবেন না। অনেক মানুষ আছে খালি পটর পটর করবে, কি বলে, সারা বছর নামাজের খোঁজ নাই আর রোজাতে এসছে নামাজ পড়তে। এসব কথা বলার আপনার দরকার নেই। ও আপনার জন্য নামাজ পড়ে না, নামাজ পড়ছে যার জন্য তিনি বুঝে নেবেন। কবুল করবেন কি করবেন না এটা হচ্ছে তার ব্যাপার, আপনাকে আল্লাহ তাআলা মিনিস্টারি দেয়নি। ও নামাজ পড়ছে, অন্য মাসে ঠিকঠাক করে পড়ে না, এই মাসে জুত করে নামাজ পড়ছে। তো 2 নম্বর মুসলমানের জন্য ফ্যাসিলিটি আছে এই মাসে। কি করে তো বুঝেন, এইবার আপনাকে বুঝাচ্ছি। এশারার নামাজ পড়েছে, তারপরে এবার তারাবির নামাজ শুরু হলো। 8 রাকাত কষ্ট মষ্ট করে তারাবি পড়লো। আর 8 রাকাত যখন তারাবি পড়া হয়ে গেল, তখন 3 রাকাত কি পড়বে? এবার বিতর পড়বে। তো 3 রাকাত বিতরের শেষ রাকাতের বেলায় রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব দাঁড়ালেন। আর দাঁড়াবার পরে মাঝে মাঝে কি করেন? কুনুতের দোয়া পড়েন। কুনুতের দোয়া এ গায়ে হয় এক দিন কি হয়? আচ্ছা, আলহামদুলিল্লাহ, কুনুতের দোয়া হয়। তো এই কুনুতের দোয়া ইমাম সাহেব শুরু করেছেন বিতরের 3 নম্বর রাকাতে রুকু থেকে উঠে খাড়া হয়ে। উনিও হাত তুলেছেন আর আপনারা সবাই হাত তুলেছেন। এবার উনি প্রথমে দোয়া পড়লেন, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। বেশি বলা যাবে না, আপনাদের যেটা কোটা ধার্য করা আছে এটা পার হয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি করছি। তো 2 নম্বরে যে কথাটা আপনি বললেন আল্লাহ তাআলাকে, ইমাম বললেন, ওটার মানে কি? ওয়াফেনি ফিমান আফাইত, আল্লাহ তুমি আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের মতো করে আমাকেও ক্ষমা করে দাও। তার মানে এর আগে যাকে যাকে যত যত লোককে যেমনভাবে তুমি মাফ করেছো, আমাকেও তুমি মাফ করে দাও। ওয়াফেনি ফিমান আফাইত। আপনারা কি বলবেন? আমিন। উনাকে থামতে হবে, একটা করে কথা বলে থামতে হবে। আর ওই যেমনি যেমনি থামবে আপনারা একসঙ্গে কি বলবেন? আমিন আমিন। তো উনি বলছেন, ওয়াফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত। বড় মূল্যবান দোয়াগুলো ইমাম সাহেব করে যাচ্ছেন। তো আপনি এইখানে লাইনে দাঁড়িয়ে আছেন, নাম কি মুজিবুর রহমান, সারাটা মাস অন্যান্য মাসে নামাজ পড়েন? যে জি না, আমি অত নামাজ পড়ি না, জুমার দিন করে পড়ি, মাঝে মাঝে লেগে গেল টাইম তো পড়ে নিলাম, না তো আমি লাগাতার পড়ি না। রমজানের নামাজ পড়তে এসে কুনুতের দোয়া পড়ছেন আর আপনি ইমামের পিছনে আমিন 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 করছেন। আরও ইমাম দোয়া পড়ে, কি দোয়া পড়ে? আল্লাহুম্মা গফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হে আল্লাহ তুমি সমস্ত মুসলমান নর এবং নারীকে মাফ করে দাও। কি বলবেন আপনি? আমিন। তারপরে দোয়া, আল্লাহুম্মা গফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ যতগুলো মুমিন মেয়ে ছেলে আছে আর যতগুলো মুমিন পুরুষ লোক আছে সকলকে তুমি মাফ করে দাও। আপনারা সবটি বলছেন আমিন।
কথা বলেন এইবার, আপনারা যে এতটি লোক আমিন বলছেন, ওই মসজিদে আর কেউ আপনাদের সাথে আমিন বলছে? কে বলছে? ফেরেশতা। যতক্ষণ পর্যন্ত নমাজিরা মসজিদে আছে ততক্ষণ পর্যন্ত ওখানে আল্লাহর ফেরেশতারা ডানে বামে আগে পিছে আছে। যখনই ইমাম বলে ওয়ালাদ-দাল্লিন, সবাই বলে আমিন। আপনার আমিনের সাথে সাথে আল্লাহর ফেরেশতারাও কি বলে? আমিন। এখানে যতবার করে ইমাম দোয়া করছেন ততবার করে আপনারা বলছেন আমিন, আর যতবার আপনারা আমিন বলছেন ততবার আল্লাহর ফেরেশতারা বলছেন আমিন। লাভ, লাভ কি? লাভ হলো এটাই, আমরা গুনাহগার মানুষ, আমাদের আমিন মানে আল্লাহ কবুল করো। এটা আল্লাহ যদি কবুল নাও করেন তো নাও করতে পারেন, কিন্তু আল্লাহর ফেরেশতারা হলো পাক, আল্লাহর ফেরেশতারা হলো পবিত্র, এদের গুনাহ খাতা নাই, এদের পাপ নাই। এই জন্য এরা যদি আমিন বলে তাহলে এদের আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন রদ করবেন না, ফেলে দেবেন না। আর সহিহ হাদিসে লেখা আছে ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওরে মুসলমান, তোমরা যখন মসজিদের ভেতরে 200 জন লোক একসঙ্গে বলবে আমিন, তো তোমাদের সাথে সাথে আর 200 জন আল্লাহর ফেরেশতা বলবেন আমিন। আমিনগুলো তো সব মিলে গেল, মিলে গেল। আমিন তো ফেরেশতাদের আমিন আর তোমাদের আমিন সব একাকার হয়ে গেল। যেমন ধোঁয়ার ভেতরে ধোঁয়া মিলে গেলে আলাদা করা যায় না, ঠিক তেমনি আমিনের ভেতরে আমিন মিলে গেল, এগুলো আর আলাদা হবে না। তো আল্লাহ রসুল বলছেন তোমাদের আমিনগুলো আল্লাহর ফেরেশতাদের আমিনের সঙ্গে যদি মিশে যায় আর আসমানের দিকে চলে যায়, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের আমিনকে যেমন ফেলে দিবেন না, তেমনি ওদের আমিনের সাথে সাথে তোমাদের আমিনগুলো কবুল হয়ে যাবে রে বান্দা। তো ইমাম সাহেব বলেছিলেন আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। তো আল্লাহর ফেরেশতারা বললেন আমিন। আল্লাহ তাআলা বললেন হ্যাঁ আমি কবুল করে নিলাম। তাহলে ওই মজলিসে যে মুজিবুর রহমান সারাটা মাস ঠিক করে নামাজ পড়ছিল না, সে আজকে লাইনে দাঁড়িয়ে বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমিন। তো ওই দোয়াটা তারও জন্য কবুল হলো, তার দরজা খুলে গেল, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিলেন, সে গুনাহ থেকে পূর্ণ মাত্রায় পরিষ্কার হয়ে গেল। আর রমজান মাসে গুনাহ থেকে যদি তার পাক হয়ে যায়, গুনাহ থেকে যদি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যেতে পারে, তো রাসূলুল্লাহ আগের হাদিসে কি বললেন? ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার। এই রমজান মাসে হাজার হাজার মানুষকে জাহান্নামের আগুন থেকে টেনে বার করা হয়।